আপনি যদি পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার প্রতি আস্থা স্থাপন করতে পারেন, বিশ্বাস স্থাপন করতে পারেন, নির্ভর করতে পারেন যে আল্লাহ ভরসা, তাহলে যতই কেনা বিপদ হোক আল্লাহ অবশ্যই আপনাকে রক্ষা করবে, উদ্ধার করবে। একজন লোক, বনি ইসরাইলের ঘটনা, একজন লোক যায় আর একজন লোকের কাছে বলতেছে যে ভাই, আমি খুব বেকারে আছি, 1000 দিনার আমারে কর্জ দেওয়া লাগবে, ধার দিতে হবে, 1000 দিনার আমাকে ধার দাও। তো বললো যে তুমি একজন জিম্মাদার নিয়ে আসো, তুমি একজন জামিনদার নিয়ে আসো। তো ওই লোকটা বললো যে আমি তো আসছি অনেক দূরে থেকে, এইখানে তো আমার পরিচিত কেউ নাই, এইখানে একমাত্র আমার জামিনদার আল্লাহ, আল্লাহ ছাড়া আমার আর কোনো জামিনদার নাই। তখন ওই লোকটারও দয়া হইল যে আল্লাহর কথা বলছে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি 1000 দিনার দিলাম, কিন্তু অমুক মাসের অমুক তারিখে অমুক দিন তুমি টাকাটা ফেরত দিবা। বললো যে ঠিক আছে ইনশাল্লাহ। তো সেই লোকটা 1000 দিনার নিয়ে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই যে তারিখ দিছে ফিরিয়ে দেওয়ার দিন, ওই তারিখ এসে গেছে। তখন তিনি ওই টাকাটা ফেরত দেওয়ার জন্য নদীর তীরে আসছেন। নদী পাড়ি দিয়ে এপার থেকে ওপার যাইতে হবে টাকাটা দিতে হইলে। কোনো নৌকা নাই, ওপার যাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। অনেকক্ষণ অপেক্ষা করলেন, সবর করলেন, ধৈর্য ধারণ করলেন যে কোনো নৌকা আসে নাকি দেখি। দেখতে 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 অনেক সময় অতিক্রান্তি হয়ে গেল, কিন্তু কোনো নৌকা, কোনো বাহনের কোনো ব্যবস্থাই নাই। তখন তিনি বললেন যে আল্লাহ, তোমাকে জামিনদার আমি বানাইছিলাম, আজকের এই দিনে টাকাটা ফেরত দেওয়ার কথা, দিনার ফেরত দেওয়ার কথা, অথচ আমি কোনো নৌকা পেলাম না, কোনো যানবাহন পেলাম না, আমি এখন কি করি? এরপরে এই লোকটা কি করলেন, একটা কাঠের একটা খণ্ড নিলেন, কাঠের একটা খণ্ড নিয়ে ওই কাঠের খণ্ডর ভিতরে এরকম গর্ত করলেন। গর্ত করার পরে 1000 দিনার ওই কাঠের গর্তের ভিতরে দিয়ে আর একটা উপরে দিয়ে এরকম বাইন্দা সমুদ্রে, নদীতে ছেড়ে দিলেন যে আল্লাহ, লোকটাকে আমি কথা দিয়েছিলাম এই দিন আমি দিনার ফেরত দেব, অথচ আমি যানবাহন নাই, এই জন্য যেতে পারলাম না। তোমাকে আমি জামিনদার বানাইছিলাম, আল্লাহ ভরসা, আল্লাহ আমি তোমাকে হাওলা করে নির্ভর করে এটা ছেড়ে দিলাম, তুমি তার নিকটে এটা পৌঁছায় দিও। সুবহানাল্লাহ। এখন এছাড়া তার কোনো উপায় নাই। যতটুকু নিজের সাধ্য অতটুকু উপায় তিনি অবলম্বন করলেন। অবলম্বন করার পরে তিনি বাড়ি চলে গেলেন। চলে যাওয়ার পরে আবারও তিনি 1000 দিনার নিয়ে পরের দিন আসছেন, বা অন্য রেওয়ায়তে বলা হয়েছে কয়েকদিন পরে আবার আসছেন। আয়সা তিনি তার বাড়িতে চলে গেছেন যে ভাই, ওই দিন তো আমি আসছিলাম, আপনার 1000 যে দিনার নিয়েছিলাম আমি ফেরত দেওয়ার জন্য, কিন্তু আমি তো কোনো যানবাহন পাই নাই, আমি তো কোনো নৌকা পাই নাই, এই জন্য আমি আসতে পারি নাই। কয় যে কে, সে 1000 দিনার তো আপনি পাঠিয়ে দিয়েছেন, আমি তো পাইয়া গেছি। সুবহানাল্লাহ। ভাই কিভাবে? কয় যে ওই দিন আপনি কথা দিছিলেন, আমিও জানি যে আপনি আসবেন, আমি ওই নদীর তীরে, আমি সমুদ্রের তীরে গেলাম, যাওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু আপনার কোনো দেখা আমি পাইলাম না। পরে দেখি যে হঠাৎ করে দেখি যে একটা কাঠ বাইসে আসতেছে, আমি বললাম নিয়ে যাই, এটা লাকড়ি হিসাবে তো ব্যবহার করা যাবে। তো আমি ওইটা নিয়ে আসলাম, আমি এইটা মনে করে নিয়ে আসলাম যে এটা আমি লাকড়ি হিসাবে ব্যবহার করতে পারবো, এটা দিয়ে একটু জাল দেখা মনে শুকাইয়া। তো আমি ওইটা নিয়ে আসার পরে যখন আমি ওইটা ফাড়লাম, তখন আমি চিরলাম, তখন দেখি যে আপনার ওই চিঠি সহ 1000 দিনার আমি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। একেই বলে তাওয়াক্কুল, একেই বলে আল্লাহ ভরসা। আপনি যদি পরিপূর্ণরূপে আল্লাহ তাআলার প্রতি আস্থা স্থাপন করতে পারেন, বিশ্বাস স্থাপন করতে পারেন, নির্ভর করতে পারেন যে আল্লাহ ভরসা, তাহলে যতই কেনা বিপদ হোক আল্লাহ অবশ্যই আপনাকে রক্ষা করবে, উদ্ধার করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে নির্ভর করতে হবে আল্লাহর উপরে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যদি খাঁটি তাওয়াক্কুলের ন্যায় তাওয়াক্কুল তোমরা যদি করতে, তাহলে
পাখিকে আল্লাহ তাআলা যেরকম রিজিকের ব্যবস্থা করে দেয়, তোমাদেরকে ওই রকম রিজিকের আল্লাহ ব্যবস্থা করে দিতেন।